আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি আবারও শুরু করে দিলাম সকাল থেকে। তো এই তো সকালে রোদ পোহাতে পোহাতে সামনের দিকে চলে গিয়েছিলাম। আবারও আমি চলে আসবো পিছন দিকে। আর সকালবেলা এইরকমের কুয়াশা ঢাকা থাকে। আর এই 2-3 দিন ধরে কিন্তু সকালবেলা দেখা যায় একটু অন্ধকারভাবে কুয়াশা পড়ে। আর এখন দেখা যায় সকালবেলা খুব বেশি একটা আর্লি সূর্য ওঠে না, রোদও দেখা যায় না। তো দেখতে পাচ্ছেন আমি পিছন দিকে চলে এসেছি। পিছন দিকে এসেছিলাম, গাছ থেকে কয়েকটা লাউ পাতা নিব, লাউ শাক নিব আর কি, সবজি রান্না করব। তো এখানে ভাবছিলাম প্রথমে এখান থেকে নিব কিনা, তো পরে ভাবলাম না, এত ছোট গাছ, এখান থেকে নেওয়া লাগবে না। তো পরে তো উপর থেকে তো জাংলা থেকে আমি কয়েকটা লাউ পাতা নিয়ে নেব। এখানে এসে দেখলাম যে আমাদের গাছে কচি কচি লাউ ধরেছে, মাশাআল্লাহ। তো লাউগুলো আস্তে আস্তে যদি বড় হয় আর কি, যদি আমাদের রিজেকে থাকে তাহলে বড় হবে, এরপর আমরা খাবো। তো একটা লাউ অলরেডি পচে গেছে, জানি না ওইগুলো বড় হবে কিনা, খেতে পারবো কিনা। আমি চলে আসলাম ঘরে এসে এদিকে রুটি সেঁকে নিচ্ছি। রুটি অলরেডি সবগুলো বেলে নিয়েছে তাও না। আর এইদিকে মরিয়ম সবজি রান্না করেছিল, রান্না করছে। তো এই সবজিতে লাউ শাক দেওয়ার জন্য আর কি পাতাগুলো নিয়ে এসেছি। তারপর এখানে বেছে টেছে ধুয়ে এখানে দিয়ে দিল। আর এই তো দেখতে পাচ্ছেন রান্না করা হয়ে গেছে গরম গরম সবজি আর গরম গরম রুটি। তো দেখতে পাচ্ছেন রুটিগুলো গরম ছিল, আমি এখন সবার জন্য নিয়ে নিচ্ছি। তো আমার আম্মু বাড়িতে নেই, আমার আম্মু কাল গিয়েছেন আমার মামাকে দেখতে সিলেটে আবারও। তো আমার মামার অবস্থা খুব বেশি একটা ভালো না, তো যার জন্য গিয়েছেন আর কি। আর কাল আবারও সেই আগের জায়গায় অপারেশন হয়েছে। তো একই জায়গায় 2বার অপারেশন হয়েছে। আর ভিতরের অবস্থা খুব বেশি একটা ভালো না আর কি, ডক্টররা বলল। তো জানি না, আল্লাহ যদি হায়াত দেন তাহলে আবার বেঁচে ফিরবেন আমাদের মাঝে। তো আমার আম্মু কান্নাকাটি করতে করতে আর কি গিয়েছিলেন কাল সকালবেলা। আর কাল আমাদেরও মন মানসিকতা একদম ভালো ছিল না, যার জন্য আর ভিডিও শেয়ার করতে ইচ্ছা করছিল না। তারপর দেখতে পাচ্ছেন কিছু করার নেই। তো এখানে যেহেতু আমাদেরও রান্নাবান্না করতে হবে, খেতে হবে, কারণ খিদায় তো আর ওইসব বুঝে না। তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসলাম রান্না করতে, কিন্তু আমার আম্মু রান্নাবান্না খাওয়া দাওয়া করতে একদমই ইচ্ছা করছিল না। তো আমার আম্মু রান্নাবান্না থেকে একদমই দূরে আছেন। আর এখন যেহেতু আমাদের কিছু করার নেই, আমাদের তো খেতে হবে। আর এদিকে চলে আসলাম, আমি মূলা শাক বের করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আনা হয়েছিল বাজার থেকে ছোট ছোট চাপিলা মাছ, যেগুলোকে বলা হয়। তো এখানে অল্প কিছু মাছ নিয়ে এসেছে যে বাজার থেকে, বাজারের দিন ছিল ওই দিন। তো আমার আম্মু যেদিন বাড়িতে ছিলেন আর কি, ওই দিনের শ্যুট করা ভিডিও। আর এখন বর্তমানে আমার মামাকে দেখতে গিয়েছিলেন, যে ওখানে কিন্তু এখনও রয়েছেন। তো এখনও দেখা যায় অপারেশন যে করা হয়েছিল ওনাকে সেই আইসিইউতেই কিন্তু রাখা হয়েছে, এখনও দেখা যায় বেডে দেওয়া হয়নি, যার জন্য আমার মামার সাথে কথা বলা হয়নি। আর কথা না বলে আর কি বলছেন যে আসবেন না। আর তো এই ছোট মাছগুলো আমার আম্মু কেটে দিচ্ছিলেন, ভাবছি আমার আম্মুকে বলছিলাম যে মাছগুলো কেটে দিতে আর কি। তো ছোটো মাছ দেখা যায় আমাদের একদমই ইচ্ছা করছিল না মাছগুলো কাটতে। আর শীতও পড়েছে, শীতের দিনে দেখা যায় কাজকাম করতে মোটেই ভালো লাগে না। যেমন গরম পড়লে কাজকাম করতে ভালো লাগে না, তেমনি শীত পড়লেও দেখা যায় ঠান্ডা কোনো জিনিসে হাত দিতে আর কি ভালো লাগে না, মনে হয় যে শীত লাগছে বেশি। এরপরও এখানে কাজকাম করতে হবে। মূলা শাকগুলো ধুয়ে নিয়ে এসেছি, এখন কেটে নিয়েছিল তো না। আর মাছগুলো আমার আম্মু কেটে দিলে ওই মাছগুলো মাখিয়ে জাকিয়ে হাতে মাখিয়ে রান্না করে নিব। তো খুব বেশি রান্নাবান্না না, অল্প কিছু রান্নাবান্না আছে আর কি, এগুলো খুব সহজেই করে নিতে পারবো। চলে আসলাম এখন রান্না করতে। তারপর বসিয়ে দিলাম একটা কড়াই, এখানে প্রথমে রান্না করব মূলা শাক ভাজি, একটু আলু দিব, দিয়ে দিয়েছি রসুন আর কাঁচামরিচ। তারপর দিয়ে দিলাম কুচি করে কেটে দিয়েছে আলুগুলো এখানে কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিয়েছি অল্প কিছু হলুদের গুঁড়ো, এখন আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি মূলা শাক।
আর প্রথমে দেখলাম মূলা শাক একটু বেশি হয়ে গেছে, তো ভাবছি আলু মনে হয় কম হয়ে যাবে। পরে দেখা যায় মূলা শাক সিদ্ধ হওয়ার পর মনে হচ্ছিল যে আলুই বেশি হয়ে গেছে। আমি এখানে অল্প কিছু লবণ দিয়ে এরপর ডেকে রেখেছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আর কি নাড়াচাড়া করে দিচ্ছি। মূলা শাক হচ্ছে একটু অন্যভাবে রান্না করার ইচ্ছা ছিল, কিন্তু এখন আর ওইভাবে ঝামেলা করতে ইচ্ছা করছিল না আর কি, তাই সহজভাবেই কিন্তু ওইভাবে মানে শাক ভাজি করে নিয়েছিলাম। আর এখানে হাঁসের ডিম বোনা করা হবে। ডিমগুলো অলরেডি সিদ্ধ করে চিলানো হয়ে গেছে, এখন ডিমগুলোকে ভেজে নিতে হবে। ফ্রাই প্যানে তেল গরম করে এখানে দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিল হাঁসের ডিম। ডিমগুলো ছিল মানে আজকের আর কি ফ্রেশ ডিম, যার জন্য ডিমের খোসা সব কিছু দেখা যায় উঠে গেছে। সাদা সাদা যে অংশ, সাদা অংশটা পুরোপুরি উঠে গেছে, একটু মাত্র লাগানো আছে আর কি। পেঁয়াজ দিয়েছিল এখানে, পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছে এখন গুঁড়া মশলা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিবে এখানে ধনিয়া, পাঁচফোড়ন দিয়ে দিবে অল্প একটু। এখন লবণ দিল স্বাদ অনুযায়ী, তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইদিকে ডিম বোনা হয়ে গেছে, তারপর নিয়ে নিলাম এখানে আবারও আলুগুলোকে আমি একটু কুচি করে কেটেছি, খুব বেশি বড় কুচি না আবার ছোটও না। এখন দিয়ে দিলাম এই তো চাপিলা মাছগুলো ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন দিল এখানে কাঁচামরিচ ফালি একটু বেশি, তারপর পেঁয়াজ রসুন একটু অল্প করে দিয়েছে। গুঁড়া মশলা এখানে মরিচ দিয়েছে 2 চা চামচ, তারপর হলুদ দিয়ে দিলাম আরও 1/2 চা চামচ, লবণ দিয়ে দিব। এরপর হচ্ছে হাতে একটু তেল নিয়ে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে হচ্ছে মাখিয়ে জাকিয়ে এই তরকারিটা রান্না করা হবে আর কি। তো এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে ছোটো মাছ দেখা যায় একটু বেশি মনে হয় মজা হয়। তো অনেক দিন পর এই মাছগুলো আর কি আমাদের ঘরে আনা হলো। তো বলছিল বেশি আনবো কিনা কম আনবো, তো আমি বলছি অল্প কিছুই নিয়ে আয়, কারণ বেশি আনা হলে দেখা যায় ওই মাছ খেতে খেতে একদম রুচি চলে যায় মাছ থেকে, তাই অল্প করে নিয়ে এসেছে। এখন দিয়ে দিল পরিমাণ মতো পানি, এই পানিতেই কিন্তু মাছগুলো হয়ে যাবে, মানে তরকারিটা রান্না হবে। কিছুক্ষণ পর একটু ঢাকনা তুলে আলতো করে নাড়াচাড়া করে দিচ্ছিল। আর এই তো এখন হচ্ছে আমি ঢাকনাটা তুলেই রান্না করে নেব পুরোপুরি। ঝোলটাও আর একটু শুকিয়ে যাবে, একদম ছড়ছড়ি মতো করে এই রান্নাটা হবে। আমাদের ঘরে ধনিয়া পাতা শেষ হয়ে গেছে, তারপর এখানে চলে আসলো। এখান থেকে 4-5টা বিলেতি ধনিয়া পাতা তুলে নিয়েছে। এখন এই পাতাগুলো চিড়ে এখানে দিয়ে দিল। আর আলহামদুলিল্লাহ এই তরকারিটা কিন্তু সবার কাছে অনেক বেশি মজা লেগেছে, সবাই অনেক মজা করে ভাত খেয়েছেন এই তরকারি দিয়ে। হাতে মাখিয়ে রান্না করলে আসলেই অনেক মজা হয়। আর এই তো এদিকে ছিল মূলা শাক ভাজি আর ডিম বোনা, আর আলু দিয়ে হচ্ছে তো চাপিলা মাছের চচ্চড়ি। দেখতে যেমনটা কালার হয়েছে, খেতেও কিন্তু টেস্টি ছিল। গরম গরম কিন্তু খেতে বসে পড়লাম। আমি এখানে ডিম নিয়েছি আর হচ্ছে মূলা শাক ভাজি নিয়েছি। গরম গরম নয়, সরি, আমি যখন খেতে বসেছি তখন কিন্তু ঠান্ডাই হয়ে গিয়েছে অলরেডি, মানে ফ্রেশ ট্রেশ হয়ে এরপর চলে আসলাম। তখন দেখা যায় খাবারটা ঠান্ডা হয়ে যায় শীতের দিন, তো এখন ঠান্ডাই খেয়ে নিচ্ছিলাম, ঠান্ডার দিনে ঠান্ডা। তো আলহামদুলিল্লাহ আমি আর তাওনা হচ্ছে বসে বসে আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। ডিম বোনা কিন্তু মজা হয়েছিল। বিকেলবেলা একটু বাহিরে আসলাম, গাছে পানি দিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে বালতি দিয়ে পানি আনা হয়েছে। এখন এই পানি গাছের গোড়ায় দেওয়া হবে। 2-3 দিন পর পর কিন্তু এইভাবে দিতে হয় গাছের গোড়ায়, না হয় শুকিয়ে যায়। পানি দিয়ে হচ্ছে চলে আসলাম ঘরে। বিকাল আসলে দেখা যায় ঠান্ডা লাগে, আর তখন কিন্তু ভাজাভুজি কিছু খেতে ইচ্ছা করে আমাদের। আমি হচ্ছে কিছুদিন আগে ডালের
মানে ডাল পুরির যে পুরটা কিন্তু বানিয়ে ফ্রোজেন করেছিলাম। তো এখন সেই পুরটা বের করে তানা হচ্ছে ডাল পুরি বানিয়ে নিয়েছে খুব সহজেই। শুধু ময়দা দিয়ে একটা ডো তৈরি করেছে আর ভেতরে ডালের পুর দিয়ে রুটি বেলে নিছে ছোট ছোট করে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ফুলে ফুলে উঠছিল। আর এখন সেই ডাল পুরিগুলো মরিয়ম ভেজে নিচ্ছে। তো আমরা সবাই হচ্ছে গরম গরম খাবো ডাল পুরি। ডাল পুরিগুলো একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছিল। আবারও এখানে দিয়ে দিচ্ছে শীতের দিনের মজাদার খাবার কিন্তু এগুলো, তাই না? কিন্তু একটা একটা করে ভেজে এখন তুলে নিচ্ছিল। আর সবগুলোই দেখা যায় অনেক সুন্দর ভাজা হয়েছে, একদম তেলের পিঠার মতো ফুলে ফুলে উঠেছিল। আর এই তো দেখতে পাচ্ছেন আমার কাছে এনে দিল। আমি এখন মানে ওদেরকে ডাকতে ডাকতে দেখা যায় একটা ভেঙে আমি খেয়ে নিয়েছি, খাওয়া শুরু করে দিয়েছি। আমার অনেক খিদা পাইছে। তো এই তো ডাল পুরি খেতে খেতে আমার আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করব। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। দেখা হবে নতুন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।